গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট মেশিনিস্ট ট্রেড 2022-24 শিক্ষাবর্ষের টিমের পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার। আমরা সমবেতভাবে ভেবেছি মেশিনিস্ট ট্রেড পড়ার সুবাদে আমরা যে স্কিল অর্জন করেছি তার কিভাবে ব্যবহারিক প্রয়োগ ঘটানো যায়। আমরা প্রতিনিয়ত ভেবেছি এমন কিছু একটা বানাবো যা শিল্পক্ষেত্রে অতি প্রয়োজনীয় হবে এবং আইটিআইয়ের নিজস্ব পরিকাঠামোর মাধ্যমে নিজেরাই তৈরি করতে পারবো। এমনকি ভবিষ্যতে এই ধরনের প্রোডাক্ট বানিয়ে স্বনির্ভরও হতে পারবো। সকলের চিন্তার সার্থক ফল হিসাবে আমাদের মডেল নির্মাণ মেটাল বেন্ডিং মেশিন। এটি মেটাল বেন্ডিং মেশিনের একটি প্রজেক্ট। একে রাউন্ডার বা রোলার মেশিন বলা যেতে পারে। এটি বানিয়েছি গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট মেশিনিস্ট ট্রেড 2022-24 শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের এই কাজের জন্য আমাদের মাননীয় ইনস্ট্রাক্টর শ্রী কার্তিক চন্দ্র দত্ত মহাশয় নানাভাবে সাহায্য করেছেন। মেটাল বেন্ডিং মেশিন আমাদের দ্বিতীয় প্রয়াস। প্রথম বর্ষে আমরা র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজমের একটি প্রজেক্ট বানিয়েছিলাম। এবারে মেটাল বেন্ডিং মেশিনের বিভিন্ন পার্টসগুলির সাথে পরিচিত হওয়া যাক। এই মেটাল বেন্ডিং মেশিনের বিভিন্ন অংশগুলির মধ্যে এটি হলো বেস, যার উপরে সম্পূর্ণ স্ট্রাকচারটি দাঁড়িয়ে আছে। বেসের উপরে দুটি ভার্টিক্যাল কলম ফিট করা আছে। এটি হলো টাই রড, যা কলম ও স্ক্রু শ্যাফটকে মজবুতভাবে ধরে রেখেছে। এর সামনের দিকে দুটি স্পিন্ডেল লাগানো আছে এবং স্পিন্ডেল দুটিতে দুটি সাপোর্টিং রোলার ফিট করা আছে। এর উপরে আছে স্লাইডিং ক্রস রেল। এর সেন্টার পজিশনে একটি স্পিন্ডেল ফিট করে তার সাথে প্রেসার রোলার সেট করা। প্রেসার রোলারের সাথে টেপার পিন দিয়ে ফিট করা আছে একটি অফসেট টাইপ হ্যান্ডেল। এই হ্যান্ডেলের সাহায্যে প্রেসার রোলারকে রোটেট করানো যায়। এটি হলো স্ক্রু শ্যাফট, যা বেসের উপরে ভার্টিক্যাল পজিশনে দুটি কলমের মাঝখানে ফিট করা আছে। স্লাইডিং ক্রস রেলের মাঝখানে একটি হোলের মধ্যে দিয়ে স্ক্রু শ্যাফটকে বসানো আছে। স্ক্রু শ্যাফটের সাথে একটি স্কোয়ার নাট স্লাইডিং ক্রস রেলের উপরে ওয়াশার দিয়ে স্ক্রু শ্যাফটের সাথে সেট করা। এই স্ক্রু শ্যাফট ও নাটের মাধ্যমে মেটাল বেন্ড করার সময় প্রেসার রোলারের উপরে ডাউনওয়ার্ড প্রেসার প্রয়োগ করা হয়। স্কোয়ার থ্রেড অন্যান্য থ্রেডের তুলনায় বেশি লোড নিতে পারে বলে স্ক্রু শ্যাফটে স্কোয়ার থ্রেড কাটা হয়েছে। এবার দেখে নেব মেটাল বেন্ডিং মেশিন কিভাবে কাজ করে। মেটাল বেন্ডিং মেশিনে রোলিং পদ্ধতিতে কোনো মেটালকে কার্ভ অথবা রাউন্ড শেপে পরিণত করতে হলে মেটালটিকে অবশ্যই ডাকটাইল বা নমনীয় হতে হবে, যেমন মাইল্ড স্টিল, কপার, অ্যালুমিনিয়াম ইত্যাদি। মেটাল প্লেটকে রোলিং করার জন্য প্রথমে মেটাল প্লেটকে প্রেসার রোলার ও দুটি সাপোর্টিং রোলারের মাঝে বসাতে হবে। তিনটি রোলারের তিনটি প্রেসার পয়েন্টের মাধ্যমে মেটাল প্লেটটিকে কার্ভ অথবা রাউন্ড শেপ দেওয়া হবে। মেটাল প্লেটের এক প্রান্ত মেশিনের আপার রোলার বা প্রেসার রোলার এবং লোয়ার রোলার বা সাপোর্টিং রোলারের মধ্যে দিয়ে রোল করতে হবে। স্ক্রু শ্যাফটের সাথে ফিট করা স্কোয়ার নাট টাইট করলে প্রেসার রোলারের মাধ্যমে মেটাল প্লেটের উপরে ডাউনওয়ার্ড প্রেসার পড়বে। এতে মেটাল প্লেটের উপরে কম্প্রেসিভ লোড পড়বে। এই লোড বৃদ্ধি পেয়ে ইল্ড পয়েন্ট অতিক্রম করলেই প্লেটের প্লাস্টিক ডিফর্মেশন হয়ে যাবে, অর্থাৎ পার্মানেন্টলি আকারের পরিবর্তন হয়ে যাবে। প্লেটের উপরিভাগে প্রেসার রোলারের সাথে মেটাল প্লেটের উপরি এইভাবে ক্রমাগত ডাউনওয়ার্ড প্রেসার দিয়ে হ্যান্ডেল ঘুরিয়ে মেটাল প্লেটকে কয়েকবার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত রোল করলে সমগ্র মেটাল প্লেটটি জুড়েই প্লাস্টিক ডিফর্মেশন ঘটবে ও অবশেষে কার্ভ অথবা রাউন্ড শেপে পরিণত হবে। এবার দেখে নেওয়া যাক মেটাল বেন্ডিং মেশিন কি কাজে লাগে। মেটাল বেন্ডিং মেশিন ম্যানুফ্যাকচারিং ও ফ্যাব্রিকেশন ফিল্ডের বিভিন্ন মেশিনারি ও ইকুইপমেন্টের পার্টস তৈরি বা স্ট্রাকচারাল এলিমেন্ট তৈরিতে কাজে লাগে। মেটাল বেন্ডিং মেশিন কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্পে বিম, ফ্রেম, ব্র্যাকেট ও বিভিন্ন রকম আর্কিটেকচারাল এলিমেন্ট তৈরিতে কাজে লাগে। অটোমোটিভ ইন্ডাস্ট্রি বা মোটর গাড়ি নির্মাণ শিল্পে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও ফ্রেম তৈরিতে কাজে লাগে। আর্টিস্টিক মেটাল ওয়ার্ক বা চারুশিল্পকলায় বিভিন্ন রকম ভাস্কর্য, আসবাব ও অলংকার নির্মাণে কাজে লাগে। রিপেয়ার ও মেইনটেনেন্সের কাজে কোনো মেটাল পার্টসকে নির্দিষ্ট কোনো রেডিয়াসে শেপ দিতে কাজে লাগে। হবিইস্ট প্রজেক্ট বা শখের প্রকল্পে ঘরে বসে ছোট মেটাল বেন্ডিং মেশিনের সাহায্যে মেটাল প্লেটকে বিভিন্ন কার্ভ শেপ দিয়ে বহু শখের আইটেম বানানো যেতে পারে। এখন
এখন আলোচনা করব মেটাল বেন্ডিং মেশিনের সুবিধা ও অসুবিধা সম্পর্কে।